ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে। সর্বধর্ম সমন্বয়ের পথপ্রদর্শক যুগাবতার স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উপলক্ষে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজ একটি প্রতিবেদন তুলে ধরছি। প্রতিবেদনটি লিখেছেন শ্রী কৌশিক দাস। শিরোনাম: স্বামীজি হোক আমাদের আলোর দিশা। স্বামী বিবেকানন্দ কিছু মূল্যবান কথা বলে গেছেন, কিন্তু সেগুলো সম্পর্কে ভারতীয় যুব সমাজ কতটা ওয়াকিবহাল? আজকের এই অস্থির সময়ে স্বামীজি ভীষণভাবে প্রাসঙ্গিক এবং আজকের ছাত্রছাত্রী ও যুব সমাজের কাছে সেগুলো তুলে ধরা খুব প্রয়োজন। স্বামী বিবেকানন্দের কিছু মূল্যবান কথা শ্রী কৌশিক দাস এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। শোনা যাক তাঁর মূল্যবান বক্তব্য। প্রথমত, যখন গ্রীসের অস্তিত্বই ছিল না, রোম যখন ভবিষ্যতের অন্ধকারে লুক্কায়িত ছিল, যখন আধুনিক ইউরোপীয়দের পূর্বপুরুষরা জার্মানির গভীর অরণ্যে অসভ্য অবস্থায় নীল বর্ণে নিজেদের রঞ্জিত করিত, তখনও ভারতবর্ষে কর্মশক্তির পরিচয় পাওয়া যায়। আধ্যাত্মিক আলোকই পৃথিবীর কাছে ভারতের দান। দ্বিতীয়ত, ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে বিখ্যাত জার্মান দার্শনিক সেপেনহাওয়ার-বেদের এক প্রাচীন অনুবাদ হইতে জনৈক ফরাসি যুবকৃত অস্পষ্ট লাতিন অনুবাদ পাঠ করিয়া বলিয়াছিলেন, উপনিষদ ব্যতীত সারা পৃথিবীতে হৃদয়ের উন্নতি বিধায়ক আর কোনো গ্রন্থ নাই। ভারতের নিকট পৃথিবীকে এখনো এই পরধর্ম সহিষ্ণুতা, শুধু তাহাই নয়, পরধর্মের প্রতি গভীর সহানুভূতি শিক্ষা করিতে হইবে। তৃতীয়ত, বেদ সমূহ দুই ভাগে বিভক্ত, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ডেই বেদের আধ্যাত্মিক উপদেশ সমূহ লিপিবদ্ধ, উহা উপনিষদ বা বেদান্ত নামে পরিচিত। আর বেদান্ত যখন বেদ, তখন সর্বসম্মতিক্রমে আমাদের প্রাচীনতম গ্রন্থ। চতুর্থত, পাশ্চাত্য ভাষা মৃত্যুর কথা বলিতে গিয়া বলে মানুষ আত্মা ত্যাগ করে, আমাদের ভাষা কিন্তু বলে সে দেহত্যাগ করিল। পাশ্চাত্যে নিজের কথা বলিতে গিয়া আগে আসে দেহ, তারপর আত্মা, কিন্তু আমরা প্রথমেই নিজেকে আত্মা বলিয়া চিন্তা করি, তারপর দেহ। তাই যে সকল সভ্যতা দৈহিক সুখ স্বচ্ছন্দ রূপ বালির ভিত্তির উপর স্থাপিত, সেগুলো অল্পদিন মাত্র জীবিত থাকিয়া জগৎ হইতে একে একে লুপ্ত হইয়াছে, কিন্তু ভারত এখনো জীবিত। ভারতবর্ষ হিন্দু ধর্ম বা আধ্যাত্মিক চেতনা সম্পর্কে এমন সুন্দর করিয়া স্বামীজি ছাড়া আর কেহ বলিয়া গিয়াছেন কিনা জানা নাই। পঞ্চমত, সম্প্রদায় থাকুক, সাম্প্রদায়িকতা দূর হোক। সাম্প্রদায়িকতা দ্বারা জগতের কোনো উন্নতি হইবে না, কিন্তু সম্প্রদায় না থাকিলে জগৎ চলিতে পারে না। আমাদের অতি প্রাচীন গ্রন্থসমূহ ঘোষণা করিয়াছেন, একং সদ্দীপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ জগতে এক বস্তুই বিদ্যমান, ঋষিগণ তাহাকেই বিভিন্ন নামে ডাকেন। যদি পৃথিবীর সব মানুষ স্বামীজিকে একটু পড়িতেন, জানিতেন বা বুঝিতেন, তাহা হইলে হয়তো পৃথিবীর অর্ধেক সমস্যা দূর হইয়া যাইত। ষষ্ঠত, কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করে? মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। জগতের যা কিছু উন্নতি
সব মানুষের শক্তিতে হইয়াছে, উৎসাহের শক্তিতে হইয়াছে, বিশ্বাসের শক্তিতে হইয়াছে। সবাই যদি বুঝিত তবে সমাজটা পাল্টিয়া যাইত। সপ্তমত, স্বামীজি সাধারণ শিক্ষার সাথে জাতীয় স্তরে আধ্যাত্মিক ও লৌকিক সর্বপ্রকার শিক্ষার কথা বলিয়া গিয়াছেন ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশের জন্য। কিন্তু এর বাস্তবায়ন কে করিবে? শিক্ষাক্ষেত্রে স্বামীজির গুরুত্ব কতজন ভাবিতেছেন? তাই এবার সার্চ লাইট পড়ুক শিক্ষায়। শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। রঙিন দেওয়াল, আলো ঝলমলে শহর, উৎসব মেলায় কোনো জাতির সার্বিক উন্নয়ন হয় না। উন্নয়নের একমাত্র পথ সুশিক্ষা। গ্রাম-গঞ্জ, প্রান্তিক ছোট ছোট ছেলেমেয়েরাই জাতির ভবিষ্যৎ, জাতির মেরুদণ্ড। এবার লাইট ক্যামেরা পড়ুক ওদের দিকে। ওরা কি শিখছে, কি জানছে, এবার শুনবো ওদের মুখেই। তবেই তো বুঝবো জাতির উন্নয়নের অভিমুখ ঠিক কোন দিকে। কথা হোক শিক্ষা নিয়ে, ওদের মুখেই শুনতে চাই ওরা কেমন আছে। সামাজিক অবক্ষয়ের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের। স্বামীজির ভাব আদর্শই পারে সব আঁধার কাটিয়ে আলোর দিশা দেখাতে। কত দাবি তো ওঠে আমাদের জাতীয় শিক্ষা চেতনায়। আমরা স্বামীজিকে চাই এই দাবি উঠুক। স্বামীজি আমাদের জীবনের চলার পথে একমাত্র পাথেয় ও একমাত্র মুক্তির পথ। ধন্যবাদ। আমার মুক্তি আলোয় আলোয় হে আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়।